হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট কাট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি বুঝতেই পারছো, আজকে আমি তোমাদেরকে রুন স্টোনস রিডিং করে দেখাবো। রুন স্টোন রিডিং এর মধ্যে দিয়ে তোমার যে ক্রাশ, এই মুহূর্তে তোমাকে যে পছন্দ করছে বা তোমার যাকে ভালো লাগছে, সে তোমাকে কি চোখে দেখছে, সেটা দেখ, কি চোখে দেখছে সেটা দেখ। মাথায় রেখো, এটা কিন্তু জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। তোমরা আহ, এটা যখনই দেখবে, এটা তোমাদের হতে পারে যদি তোমাদের এনার্জি তোমাদের সঙ্গে মেলে। ওকে, ম্যাক্সিমামটাই মিলেই যায়, তো অনেকেই বলে মিলে গেছে। দেখি এবার। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেবা সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতয়ে নমো নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, সরি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার যে কালেকটিভ বন্ধুরা আছে, তাদের ক্রাশ, তাদের মনের মানুষ, তাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে, কি তাদের মনের চিন্তা ভাবনা এই সম্পর্ক নিয়ে, এই তাদের পার্টনারকে নিয়ে। ওকে, দেখি কি কি বেরোচ্ছে। আচ্ছা, কটা বেরোলো? 1 2 3 4 5 6, ও 6। ওকে, দেখি কি কি বেরিয়েছে। মানস বেরিয়েছে, কুম্ভ রাশি। আমি আগে রাশিগুলো বলে দেবো, তারপরে তোমাদের যদি রাশি মিলে যায় তাহলেও তোমাদের জন্য, এটা কালেকটিভ যেহেতু। তো কুম্ভ রাশি, এখানে এটা বেরিয়েছে হচ্ছে ব্যঙ্গ। ব্যঙ্গ, এটা হচ্ছে 4 অফ সোর্স। এখানে তুলা, কুম্ভ, মিথুন, এখানে ম্যাক্সিমাম সব রাশি চলে আসে যেহেতু কালেকটিভ। আর যেহেতু এটা টাইমলেস রিডিং বলেছি, যখনই তোমার এনার্জির সঙ্গে আসবে তখন তোমার সামনে পপ আপ হবে। আর যেটা আর কি, তোমার এটা আহ, স্ত্রী পুরুষ নির্বিশেষেই তোমরা দেখতে পারো। আর কি এসছে দেখি। ও, উরুজও এসছে। আচ্ছা, উরুজ হচ্ছে নাইট অফ ওয়ান্স, মেষ সিংহ ধনু। মেষ সিংহ ধনু আছে। এটা হচ্ছে, এটা হচ্ছে কি প্রেত্র। হ্যাঁ, প্রেত্র। প্রেত্র, এটা হচ্ছে কি তুলা রাশি আর বৃষভ রাশি। বাবা, প্রেত্র এসছে মানে বেশ তোমাকে ভীষণ ভাবে আকর্ষিত। তো বেহু আর্থিকভাবে বেশ সচ্ছল হবে তোমরা, বা সেই মানুষটা আর্থিকভাবে সচ্ছল, বা তোমার জন্য যদি ভেবে থাকে তাহলে তাও। আর এখানে কি এও এসছে, ফেবুলাস, বৃশ্চিক রাশি। তাহলে এখানে বলিয়ে দিলাম কুম্ভ রাশি, এখানে তুলা, কুম্ভ, মিথুন, এখানে মেষ, সিংহ, ধনু, এখানে তুলা রাশি, বৃষভ রাশি, এখানে হচ্ছে উম, আহ এটা হচ্ছে মেষ রাশি, মকর রাশি, আর এটা হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশি। ম্যাক্সিমাম সবটাই এসে গেছে। তো যা আমি বলছি, দেখতে পাচ্ছি তোমার পার্টনার যে, বা তোমার যে ক্রাশ, সে কিন্তু তোমার প্রতি বেশ এখানে যেহেতু প্রেত্র এসছে, প্রেত্রটার একটা এনার্জি তো আছেই। এখানে খুব সম্ভবত তোমাদের বন্ধু বান্ধবের মধ্যেই তোমাদের সম্পর্ক, এই হতে পারে স্কুল লাইফ বা কলেজ লাইফের বন্ধু সে। হুম, যেহেতু এটা একটা আহ, বন্ধুত্ব, একটা বন্ধুত্ব থেকেই ভালোবাসার সম্পর্কটা বেড়ে উঠেছে। আর না হলে হয়তো তোমাদের আশপাশে, তোমাদের হয়তো প্রতিবেশীর মধ্যেও পড়ে সে। মানে খুব সম্ভবত পাড়া প্রতিবেশীর বন্ধু না, স্কুল সম্পর্কে বন্ধু। সে তোমার সঙ্গে কিন্তু প্রথমে বন্ধু হিসেবেই মিশেছে, তারপরেই কিন্তু সে বুঝতে পেরেছে যে না, এই সম্পর্কটা বন্ধুত্ব থেকেও বেশি। কেননা এই তো ব্যঙ্গ এসছে, ব্যঙ্গ যেটা বলে, ব্যঙ্গতে কিন্তু এইটাই বলছে যে এই সম্পর্কটার মধ্যে বেশ আনন্দ ছিল। তোমার কাছে, তোমার সঙ্গে থাকলে কিন্তু মানুষটা কিন্তু ভীষণভাবে আনন্দিত হয়, ভীষণভাবে মানে মনটা বেশ উচ্ছ্বাসিত হয়। তোমার সঙ্গে মানে জগৎ সংসারে কথা বলতে পারে, এই রকম একটা। আর সবচেয়ে বড় কথা, তোমার সঙ্গে থেকে কিন্তু ওর উন্নতি হয়, সেটা তুমি যে ওর লাকি চান সেটাও ফিল করে। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি সেটা ফিল করা। আর তোমার সঙ্গে না একটা, বললাম না, একটা
হোমলি ফিল করে, মানে তোমার সঙ্গে থাকলে যেন ওর আর কারোর দরকার নেই, তুমি সবকিছু, এরকম মনে হয় যেন, যে তোমাকেই সবকিছু বলে সবকিছু। আর হ্যাঁ, আমি যেটা এনার্জি পাচ্ছি যে তোমাকে না সবকিছু বলে কিন্তু ও তোমার কাছ থেকে সব রকম প্রবলেম থেকে সলভ পেয়ে যেত। হ্যাঁ, এই এই জানিস এটা হয়েছে, জানো এটা হচ্ছে, বা জানো এটা হয়েছে, ও সবকিছুর উত্তর যেন তোমার কাছ থেকে পেয়েছো, আর তুই এটা করতে পারিস তো, তুই ওটা করতে পারিস, নানা রকম ভাবে তুমি ওকে হেল্প করতে, সেইটাই ও তোমার কাছ থেকে ভীষণভাবে উপকৃত হয়েছে। আর এই জন্য তোমার কাছ থেকে যে আনন্দ পেত, সেইভাবে তোমাকে আনন্দ দিতেও চাইতো। এইরকম একটা রিলেশনশিপ তোমার সঙ্গে ও মানে ফিল করে। হুম, তোমার জন্য কি ফিল করে সেটাই তো দেখছি। এবার যেটা দেখছি, উরুস উরুস যেটা বলে এটা এইভাবে, তো উরুস যেটা বলে সেটা হচ্ছে গিয়ে তোমার সঙ্গে থাকার কিন্তু একটা অদম্য অশান্ত ইচ্ছে শক্তি আছে। ওর মনের মধ্যে একটা দারুণ ইচ্ছে শক্তি আছে যে বৃষ্টির মধ্যে ভিজবো একসঙ্গে, মানে ও ও প্রত্যেকটা সিজন যে তোমার সঙ্গে কি বলবো ফিল করতে চায়। হুম, এটাও কিন্তু ওর ফিলিংস এর মধ্যে আছে যে তোমার সঙ্গে প্রত্যেকটা দিনের দিনের বেলা তোমাকে কিরকম লাগবে দেখতে, রাতের বেলা তোমার সঙ্গে থাকলে কিরকম লাগবে, বৃষ্টির মধ্যে তোমার সঙ্গে ভিজলে কেমন লাগবে, আহ শীতে তোমার সঙ্গে থাকলে কেমন লাগবে। এই প্রত্যেকটা ইমোশন, প্রত্যেকটা আহ, আহ, পরিস্থিতিতে তোমার সঙ্গে যে কিভাবে কাটানো যায়, সেইটা ওর ভাবনা চিন্তার মধ্যে, মানে ওর হয়তো ডে ড্রিমস করতে থাকে যে এরকম হবে এরকম হবে, এই সময়টা এরকম ভাবে কাটাবো, এই সময়টা এরকম ভাবে কাটাবো, এটা ওর মনের মধ্যে কিন্তু চলতে থাকে। হুম, আর এটা দেখি কি প্রেত্র যেটা বলে, প্রেত্র তো তোমাকে বললামই আগে, যে এই যে মানে রুম, এই রুমটা থেকে যে এনার্জিটা আসে এটা হচ্ছে গিয়ে তোমার সৌন্দর্য। তোমার সৌন্দর্য মানে তুমি হতে পারে তুমি ভীষণ ডান্স বা কোনো একটা ক্রিয়েটিভ লাইনে তুমি রয়েছো, ডান্স বা আমি খুব সুন্দর আমাকে এখানে ওডিসি ডান্সের একটা কোনো ভাইব আমাকে দেখাচ্ছে, একটা আমি আমার একটা কার্ডের ইয়ে আছে, ডেক আছে, যদি আমি দেখাতে পারি তো বেটার। এই ডান্স মেবি আই ডোন্ট নো, এখানে আমি দেখাতে পারিনি, এই কার্ডটা আমাকে ভীষণভাবে দেখাচ্ছে ওডিসি ডান্স, এখানে একটা কার্ড, আই ডোন্ট নো এখানে দেখাতে পারবো কিনা ওগুলো কার্ডের মধ্যে। এই যে এই কার্ডটা আমাকে দেখাচ্ছিল, তার মানে কি হতে পারে তুমি কোনো রকম ডান্সের মধ্যে রয়েছো, বা হতে পারে তুমি কোনো রকম ভাবে কিছু ক্রিয়েটিভ কোনো কাজ করো, তোমার সৃজনশীলতা আছে, তোমার মধ্যে যে সৌন্দর্যটা, তোমার মধ্যে যে একটা আহ স্ত্রী সুলভ যে আকর্ষণ, বা তোমার মধ্যে যে একটা কেয়ারিং এর ব্যাপার, তুমি যদি পুরুষও হয়ে থাকো, তার মানে তোমার প্রতি যে তোমার যে ওর প্রতি একটা কেয়ারিং, তুমি যে ওর খেয়াল রাখো, তুমি যে ওর পজেসিভ ব্যাপারটা, এটা কিন্তু ওর ভীষণভাবে তোমাকে ওর প্রতি আকর্ষণ করে। হুম, তুমি যে ওর খেয়াল না রাখলে যে তো ওর কি হয়, সেটাও কিন্তু ও ফিল করতে থাকে। হুম, যে ও থাকলে তো আমাকে এইগুলো ভাবতে হতো না, ও থাকলে তো আমাকে এই এই পরিস্থিতিতে থাকতে হতো না, এরকম একটা পরিস্থিতি কিন্তু ওর চলে, যে এই মানুষটা থাকলে তো আমাকে জল খাওয়ার কথা ভাবতেই হয় না, ও তো নিজেই আমাকে বলে জল খা, আমার সঙ্গে সঙ্গে আমি জল খাওয়া হয়ে যায়, এইরকম আর কি। ও থাকলে আমাকে সঙ্গে সঙ্গে খাওয়ার জন্য বলে, এই জিনিসগুলো ও ভীষণ ভাবে মনে করছো। ওকে, এবার ফেহো যেটা বলছে, ফেহো বলতে যেটা আর কি, ও জানে যে তুমি ভীষণ ভাবে নিজের ক্রিয়েটিভিটি, ভীষণ ভাবে নিজের উন্নতির কথা ভাবো, আর সেই জন্যেই কিন্তু তুমি নিজেকে নিয়ে এতটাই আহ, আহ, মানে কনসিয়াস যে তুমি আর্থিক সচ্ছলতার জন্য কিন্তু কারোর কথা, তুমি যখন কাজের মধ্যে থাকো কারোর কথা ভাবো না, তুমি যখন কাজটাকে প্রায়োরিটি দাও, তখন কিন্তু ওকেও যে প্রায়োরিটি দাও না, এই জিনিসটা কিন্তু ও ব্যালেন্সড। ও এই যে তোমাদের কাজের মধ্যে আর রিলেশনশিপ আর প্রত্যেকটা জিনিসকে যে তুমি প্রায়োরিটি দিতে পারো, সেটা কিন্তু ও ভীষণ ভাবে ইয়ে করে, ভীষণ ভাবে কি বলবো, ইন্সপায়ার না, এটার ওয়ার্ডটা হচ্ছে ভীষণভাবে ওয়ার্ডটা আমার পেটে আসছে, মুখে আসছে না, এটা আমার সবসময় হয়। ভীষণভাবে ও তোমাকে
অ্যাডমায়ার করে, ভীষণভাবে তোমাকে আহ, ভালোবাসে, যে হ্যাঁ এ প্রত্যেকটা কাজকে কি সুন্দরভাবে করে। যখন কাজ করতে বসে কাজ ছাড়া কিছু না, যখন কাজের বাইরে যখন ভালোবাসার দিকে আসে তখন তখন যেটা যেটা যখন প্রায়োরিটি, কাজের সময়ের যেটা প্রায়োরিটি তুমি সেটাকে করো। সেই জিনিসটা কিন্তু ও ভীষণভাবে তোমার মধ্যে পছন্দ করে। ওকে। আর ফিও যেটা বলছি, খুব সম্ভবত তোমার আর্থিকভাবে তুমি সচ্ছল, খুব সম্ভবত তোমার মধ্যে হ্যাঁ অর্থকে মানে মানি ম্যানেজমেন্টটা তোমার মধ্যে খুব ভালো। হ্যাঁ তুমি জীবনে হয়তো সফলতা পাবেই, সেটা তুমি, ও জানে যে এইভাবে এগোচ্ছে ও জীবনে একদিন বেশ বড় একজন মানুষ হবে, বা বেশ একটা আর্থিকভাবে সচ্ছল হবে, এটা ও জানে। আর লাস্টে যখন হ্যাগলেস এসছে, হ্যাগলেস যেটা বলে আহ এখানে কিন্তু ও একটাই জিনিসের প্রবলেম আসছে। হ্যাঁ, যে এই তোমার আর ওর মাঝখানে কোনো একটা ব্যাপারে একটা বাধা এসছে। বাধা বলতে হুম ও বুঝতে পারছে যে ওর যদি তোমার কাছে আসতে হয় কিছু একটা বাধা অতিক্রম করে আসতে হবে। সেই জায়গাটাতেই ওর কিন্তু একটা প্রবলেম আসছে। কি বাধা, আমরা এখন কার্ডের মাধ্যমে সেটা দেখব। হুম যেটা ট্রান্সফরমেশন, ওকেও যে হ্যাঁ এবার বুঝতে পেরেছি। এবার এটা আমার মাঝখানে ইয়েতে এসেছে ট্রান্সফরমেশন। এই যে তোমার মধ্যে যে এতটা সৃষ্টির ইচ্ছে, বা এতটা সৃষ্টির তোমাদের মানে তোমাদের যে এত তোমার এনার্জিটা এত সুন্দর, সেই জন্যে কিন্তু ও জানে যে তোমার কাছে আসতে হলে কিন্তু ওকেও একটা চেঞ্জের মধ্যে দিয়ে আসতে হবে। এই কার্ডটা মনে হয় আমাকে ইউজ করতে হবে, যে কারণে আমাকে এটা বের করতে বললো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো যে আমার কালেকটিভ বন্ধুদের লাভ ইন্টারেস্ট ক্রাশ কি বলতে চাইছে, কিভাবে কিভাবে ওকে নিয়ে ও এতগুলো। হ্যাঁ, উইজডম, ওয়াও, এনচ্যান্টমেন্ট, দেখেছো তোমার প্রতি কিরকম আকর্ষিত, তোমার যে জ্ঞান, তোমার যে নলেজ, সেটা যে একটা পূর্ণ বয়স্ক মানুষের মতন নলেজ, সেটা কিন্তু ও বুঝতে পারে। সেই জন্য ও প্রত্যেকটা পরিস্থিতিতে কিন্তু তোমার হেল্প, তোমার সাহায্য পায়, এর জন্যই কিন্তু তোমার প্রতি প্রচন্ড মোহিত। আর এটা যে ভাইটালিটি, তোমার যে চারিদিকে এতটা জ্ঞান, সেটা কিন্তু ওকে অবাক করতে থাকে। পিস তোমার কাছে আসলে যে শান্তি পায়, সেটা একটা তোমার আর ওর সম্পর্কটা যে অনেকটা পিওর সম্পর্ক, সেটাও ও ফিল করে। ওকে। আর কি, রিলিজ, ডিভাইন টাইমিং, ব্যালেন্স আর প্লেফুল। এখানে আমি যেটা বলছিলাম যে এই মুহূর্তে তোমার কাছে ও বেশি আসতে পারছে না কেন, এই মুহূর্তে ও বেশি আসতে পারছে না একটাই কারণ, ও জানে যে তোমার কাছে আসতে হলে সঠিক সময় পদক্ষেপ নিতে হবে, ব্যালেন্স ওয়েতে আসতে হবে। আর শুধু প্লেফুল নয়, ওকে কিন্তু একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আনিস, না হলে কিন্তু ওকে হার মানতে হবে, ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আসতে হবে। পেশেন্স, ও ধৈর্য ধরে রয়েছে, সেই জন্যে ও জানে যে এই মুহূর্তে আমাকে গেলে মুশকিলে হবে। আমাকে কিন্তু সম্ভবত এই কার্ডটা না আমার চোখে ভাসছে কেন জানি না, অ্যাওয়েক মি না, ট্রান্সফরমেশন, প্রজাপতির কার্ড। আমাকে চেঞ্জের মধ্যে দিয়ে তোমাকে আর ওকে যেতে হবে, এই যে ট্রানজিশন। তো যাই হোক, এই কার্ডস গুলো বেরিয়েছে, তোমার আর তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে ইউনিয়ন তো হবে, কিন্তু তার জন্য ধৈর্য তোমায় ধরতে হবে, পেশেন্স। হুম দেখি এবার আর কি বলতে চাই জাস্ট এই সম্পর্কের জন্য, আর কিছু বলতে চাও তুমি? কমিটেড রিলেশনশিপ, ইয়েস, এই সম্পর্কে কিন্তু কমিটেড রিলেশনশিপ একমাত্র কমিটেড রিলেশনশিপ, ফ্লার্ট। আচ্ছা, খুব সম্ভবত এই মুহূর্তেও তোমার সঙ্গে ফ্লার্ট খুব করে। এতটুকু জানে যে এই তোমার সঙ্গে মন খুলে কথা বলা যায়। আর ইউ উইল গেট থ্রু দিস, এই পরিস্থিতিটা থেকে বেরোতেও হবে। আর এই মুহূর্তে ও কিন্তু তোমার সঙ্গে একটা প্যাশনেট রিলেশনশিপ রাখতে চাইছে। আর কি দেখি, ওকে। এক, দেখো,
মাঝে মাঝে ওর মনে হয় যে ও একতরফাই তোমাকে ভালোবাসে। হ্যাঁ, অ্যাট্রাকশন, ও তোমার প্রতি এতটাই অ্যাট্রাকশন, জানে এটা সোলমেট, ট্রু ট্রু লাভ, সত্যিকারে ভালোবাসা, সোলমেট কানেকশন, ফিয়ার অফ কামিং টুগেদার, কিন্তু তবুও ভয় পায়, কিন্তু তবুও তোমার কাছে আসতে ভয় পায়। কেন ভয় পায় সেটাই আমি বলবো লাস্টলি, কিন্তু ওটাই আমি হ্যাগেলেসে দেখেছি, একটা কোনো বাধা ওকে কিন্তু তোমার কাছে আসতে দেয় না। এই ফিয়ার অফ কামিং টুগেদার কেন? ফিয়ার অফ কামিং টুগেদার কেন? নাথিং টু ওয়ারি, দিস কুড বি দা ওয়ান, ও জানে এই সম্পর্কটাই অ্যাকচুয়াল, তাহলে ফিয়ার অফ কামিং টুগেদার কেন? ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, বললাম না, এক সেম ব্যালেন্সে আসাটাই ওর কাছে একটা প্রবলেম। ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, মাঝে মাঝে ও তোমার জন্য কান্নাও করে, কান্নাকাটিও করে। হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন আছে, সেই জন্যে ও ভাবে যে এইখান থেকে ও কিভাবে ছুটকারা পাবে, এরকমও কিছু হতে পারে। ওকে, দেখি এবার কি বলতে চায়, এঞ্জেলস দেখি কি বলতে চায়, তোমার পার্টনার তোমাকে কি বলতে চায়। আই হ্যাভ ইনার চাইল্ডহুড ইস্যু, ও তোমার পার্টনারে কিছু ভয়, যেটা ভয় আছে না, ফিয়ার অফ কমিউনিটি ভিতরে, ও নিজের মনের ভিতরে না কিছু ভয় নিয়ে ছোটবেলা থেকে বড় হয়েছে, সেই কারণেই কিন্তু ও হুম তোমার কাছে সেইভাবে এগিয়ে আসতে সাহস পায় না, ভাবে যে আমি যদি এগিয়ে আসি এই বন্ধুত্বটাও না নষ্ট হয়ে যায়, এই ভয়ে কিন্তু এগোতে পারে না। আই উইল নেভার লাভ ইউ আনাদার লাইক আই লাভ ইউ, মানে আমি তোমাকে ছাড়া, তোমাকে যেভাবে ভালোবেসেছি সেইভাবে অন্য কাউকে আমি ভালোবাসতে পারবো না। এটা এর জন্যই ভয় পায় যে তুমি যদি ওকে রিজেক্ট করো তাহলে আর ও কি হবে। এই জন্য ও সাহস করে এগিয়ে গিয়ে যে বলবে বা সাহস করে এগিয়ে গিয়ে যে তোমার সঙ্গে থাকবে, সেটাই কিন্তু করে উঠতে পারছে না, যে কমিটমেন্টটা দেবে বা রিলেশনশিপটা। আই ডিডন্ট মিন টু হার্ট ইউ, তোমাকে কিন্তু কষ্ট দিতে চায় না ও, কিন্তু ও ভয় পাচ্ছে যে এই সম্পর্কটা পুরোপুরি যাতে নষ্ট না হয় এটাতে এগিয়ে যাওয়ার পরে। আই দেখো কি লেখা আছে, আই ওয়ান্ট টু ম্যারি ইউ ওয়ান ডে, একদিন না একদিন আমি তোমাকে বিয়ে করবো। হুম তো এই মানুষটা কিন্তু তোমাকে বিয়ে করার কথাই ভাবছে, প্রথমেও কিন্তু কমিটেড রিলেশনশিপই এসেছিল অন্য ডেক থেকে, তার মানে সে মানুষটা কিন্তু কিউরেটলি তোমার সঙ্গে ভাবছে যে এক্স্যাক্টলি তোমাকেই বিয়ে করবে, কিন্তু একটু সময় নিচ্ছে যাতে ও নিজেকে তৈরি করে তোমার কাছে আসতে পারে। এবার দেখি কি বলতে চায়, এঞ্জেলস কি বলতে চায়, এঞ্জেলস কি বলতে চায় দেখি। কল আপন স্পিরিট, ইয়োর স্পিরিট গাইজ, ঈশ্বরকে ডাকবে, ঈশ্বরকে, যে কোনো কাজ করতে গেলে ঈশ্বরকে আগে ডাকতে হয়। ব্রিদ ইন ব্রিদ আউট, নিজের শ্বাস প্রশ্বাসকে যদি কন্ট্রোল করতে পারো, তোমার অর্ধেক প্রবলেম কিন্তু, শারীরিক অর্ধেক প্রবলেম তো সলভ হয়েই যায়, প্লাস তোমার যে টেম্পার, মানে রাগ রাগ অভিমান, সেই জিনিসগুলোও কিন্তু কন্ট্রোলে থাকে। বি ট্রু টু ইয়ারসেলফ, তুমি কি চাও সেটাকে তোমাকে আগে দাম দিতে হবে। হিল ইয়োরসেলফ আর এমব্রেস ইয়োরসেলফ, বারবারই বলছে নিজেকে, তোমার নিজের ভিতরে যে কষ্টটা আছে সেটাকে হিল করো। বি প্লেফুল, এখানে কিন্তু এখানেও একটা কার্ড প্লেফুল এসেছিল, তো মনটাকে একটা ছোট্ট বাচ্চার মতন করে সামলাতে হবে, সেইখানে কিন্তু একটু, সেখানে কিন্তু একটু নিজেকে নিয়ে ভাবতে হবে, প্লাস অন্যদেরকেও তার জায়গা দিতে হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের কি করতে হবে, সাবস্ক্রাইব করে নিতে হবে। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো দেখছো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর প্রাইভেট রিডিং যদি চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে তোমাদের মনে হয় যদি রিডিং নেবে, তাহলে রিডিং এর জন্য হোয়াটসঅ্যাপের মধ্যেই আমার ফি স্ট্রাকচার লেখা আছে, সেটা দেখে নিও। আর যদি মনে হয় ক্রিস্টাল নেবে, ক্রিস্টালেরও ওখানে কি আছে, ক্যাটালগ আছে, সেই হিসেবে তোমরা ক্রিস্টালও নিতে পারো। ওকে, তো আজকে রাখছি, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।